দেখো। আমার সমস্ত মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি কর্তাগিন্নি জার্নির ব্লগের নতুন একটা সিরিজ। আমরা কিন্তু আগের ব্লগে যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। ঘোষবাবু, ফাইনালি তুমি কোথায়? আমাদের এখানে প্রাথমিক চেকটা হলো, ঠিক আছে, আর আমরা ঢুকে গেছি এখন এয়ারপোর্টের মধ্যে। তো এরপরে আমরা দেখি কোথায় কি করতে হবে না করতে হবে। আমাদের ফ্লাইট যদিও আমাদের এয়ারলাইন হচ্ছে আলিয়ান্স এয়ারলাইন। এখন একজনকে জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো যে নাম্বার কাউন্টারে গিয়ে চেক ইন করতে। এই মুহূর্তে আমরা নাম্বার কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আপাতত বি পেরোচ্ছি, যদি আপনাদের দেখাতে পারি। গিন্নি একটু দেখান কাউন্টার বি। যেমনটা আমার কর্তামশাই বলল, আমাদের ডকুমেন্টেশন কাউন্টারে হবে। তো আমরা কাউন্টারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা কাউন্টারে পৌঁছে গেছি, এখন ডকুমেন্টেশনও স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমাদের বড় লাগেজটা ওরা এখন চেক করছে। চেক করার পর ওয়েট করবে, তারপরে এটা ওরা পাঠিয়ে দেবে আর আমরা এটা গৌহাটি থেকে কালেক্ট করব। ফাইনালি আমরা সিকিউরিটি চেক করতে চলেছি। আমার এটা চেক করবে। ঘড়িতে এখন সকাল 6:35। এই মুহূর্তে আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স ক্লিয়ার করলাম। আমাদের গেট নাম্বার দিয়েছে 108। কি ভয়ঙ্কর সিকিউরিটি চেকিং! ও বাপ রে বাপ, যেন নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমাদের যাত্রার বদলে এবার অন্য কোথাও যাত্রা আমাদের কপালে লেখা আছে। আমি বারণ করে দিয়েছিলাম গিন্নিকে, কিন্তু গিন্নি তো গিন্নি, আমার সেটাই বেশি বলতে ইচ্ছা করে। আমি কী করব? তার ফলটাও আপনাকেই ভোগ করতে হবে। সিকিউরিটি এই মুহূর্তে চেক হলো কমপ্লিট। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। প্রায় ঘন্টাখানেক সময় আছে। ঘন্টাখানেক সময় পর ঠিক 7:55 আমাদের বোর্ডিং শুরু হবে গেট নাম্বার 108 থেকে। তার আগে একটু ওয়াশরুম যাওয়ার নিতান্ত দরকার কর্তাগিন্নি দুজনেরই। তারপর ডান ডান। তো এরপর যা হচ্ছে আপনাদের জানাচ্ছি। দেখেছেন সকাল সকাল কি মন মুগ্ধ করা এক দৃশ্য। এই বড় একটা এরিয়ায় সেখানে কয়েকশো প্লেন এসে দাঁড়াচ্ছে, আবার তারা নিজের মতো করে উড়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। কি দারুণ লাগছিল সকালবেলা এই দৃশ্য উপভোগ করতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের গেট নাম্বার 108-এর দিকে। হাতে এখনও ঘন্টাখানেক সময়, বোর্ডিং স্টার্ট হলো। আমরা তো সবসময় এসকেলেটারে চড়েই থাকি বলুন, কিন্তু এটা কি সুন্দর একটা জিনিস দেখুন। হাঁটতে হচ্ছে না আমার মতন কুড়ে মানুষকে, আমায় টেনে টেনে এ প্রান্ত থেকে ওই প্রান্তরে নিয়ে যাচ্ছে। এটা না আমার দারুণ লেগেছে। এটা তো একটা আমাদের রাস্তাগুলোতেও থাকতে পারে বলুন। পৃথিবীতে কেই না চায় এই ধরনের সুখ উপভোগ করতে। ঘড়িতে এখন 7:05। আমরা ওয়েট করছি আমাদের বোর্ডিং স্টার্ট হওয়ার জন্য। আমাদের বোর্ডিং স্টার্ট হবে, আমাদের যে সময় প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে 7:55। তো হাতে এখনও পাক্কা 1 ঘন্টা বাকি। ইতিমধ্যে গিন্নির শখ হয়েছে বাঁশ খাওয়া, মানে কফি খাওয়া। এয়ারপোর্টে কফি খাওয়া, বাঁশ খাওয়া একই কথা। তো ঠিক আছে, জীবনে ডাল ভাতটা যেমন প্রয়োজনীয়, সেরকম কফিটাও প্রয়োজনীয়। আরে একবারই তো মানুষ খাবে না। আমি জানি এখানে 10 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি হচ্ছে, তবুও সকাল থেকে একটুখানি তো কিছু একটা কফি বা কিছু একটা টি, একটু তো কিছু মাইন্ড ফ্রেশনার খেতে হবে না? নিশ্চয়ই কোনো একটা সিনেমা থেকে ঝেপেছে এটা, এই
নেসেসারি আর লাক্সারির ডায়লগটা। যাই হোক, 22 শ্রাবণ 22 শ্রাবণ। ও তখন নিজের মুখে স্বীকার করছে। যাই হোক, এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। জানেন তো, ভেবেছিলাম একটা কফি ল্যাটে খাবো, কিন্তু 680 টাকা দাম দেখে আমার কিডনিতে হার্ট অ্যাটাক চলে এলো। তাই একটা ক্যাপুচিনো কিনলাম, সেটাও এত তেতো যে 6টা চিনি মিশিয়ে খেতে হচ্ছে। 380 টাকা দিয়ে কে খায় এরকম তেতো কফি? ঘড়িতে এখন 7:40। ফাইনালি দ্য টাইম হ্যাজ কাম। আমরা চলেছি বোর্ডিং গেটের দিকে, কারণ আমাদের ফ্লাইটের অলরেডি বোর্ডিং অ্যানাউন্স হয়ে গেছে ডিসপ্লে বোর্ডে। আমরা ধীরে ধীরে কর্তাকে নিয়ে গিয়ে চলেছি গেট নাম্বার 108-এর দিকে ফর বোর্ডিং। 25-এ ছাড়বে flight। হ্যাঁ, কিন্তু বোর্ডিং ক্লোজ হবে 8টা। তো সুতরাং হাতে খুব অল্প সময় আছে, 20 মিনিটের সময় আছে। ধীরে ধীরে আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ওই দেখুন, এয়ারবাস আমাদের জন্য অপেক্ষা করছে। এই আমাদের গেট নাম্বার 108। এই এয়ারবাস আমাদের জন্য অপেক্ষা করছে। এতক্ষণ তো আপনাদেরকে এয়ারপোর্টের ওয়েটিং হল থেকে সেই মনমুগ্ধ করা দৃশ্য দেখাচ্ছিলাম। তারপরেই যখন এয়ারবাসে করে আমরা আমাদের ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এক অপূর্ব সুন্দর দৃশ্য। কত ফ্লাইট আসছে, আবার কত ফ্লাইট উড়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ওই যে দেখছেন দূরে একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে, কি দারুণ না? অবশেষে সেই সময় এসেছে। আমরা এই মুহূর্তে আমাদের প্লেন ATR 72-র সামনে। ATR 72-র সামনে। আমরা ফাইনালি ফ্লাইটে বসে গেছি। আমাদের ফ্লাইটটা 8:25-এ এখান থেকে ডিপার্চার হবে। তো এখন ঘড়িতে 7:58 বাজে। তো আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, আমরা বসে গেছি। এইদিকে জানলার দিকের ভিউ তো আপনাদেরকে দেখাবো, যখন ফ্লাইটটা স্টার্ট হবে তখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এয়ার হোস্টেসটা এইমাত্র অ্যানাউন্স করলেন সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য। তো আমার কর্তামশাই সিট বেল্টটা বেঁধে নিল, আর আমারটাও বেঁধে দিয়েছিল, অবশ্য আমি পারতে পারছিলাম না। তারপরেই আমার কর্তামশাই আপনাদেরকে একটু আমাদের প্লেনটা দেখিয়ে নিল, যে আগের সিটের থেকে ঠিক কতটা গ্যাপ রয়েছে, তারপর আর কি কি ফেসিলিটিস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা টেবিল দিয়েছে, এখানে আপনি পেপার, জলের বোতল এসব রাখতে পারেন। তারপরে আবার নিচে একটা খাপ দিয়েছে, সেখানে আপনি জলের বোতল রাখতে পারেন। ওপরটাতে ছিল এসি কম বেশি করার সিস্টেম। তারপরে একটা ড্রিম লাইট ছিল, আর এখানে একটা প্রসপেক্টাস ছিল, যেখানে এই ফ্লাইট সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া ছিল। এই যে আমার কর্তামশাই আপনাদেরকে পুরোটাই জুম করে দেখিয়ে দিচ্ছে, কিন্তু ভিডিওতে অত ভালো বোঝা যাবে না। আমাদের ফ্লাইটটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রায় 3-4 কিলোমিটার ফ্লাইটটা গাড়ির মতোই গড়িয়ে গড়িয়ে যাবে। তারপরেই যখন রানওয়েতে যাবে, সেখান থেকে স্পিড নেবে, আর হুশ করে একটা সময় আকাশে পাড়ি দেবে। ফ্লাইটটা কিন্তু রানওয়েতে এসে স্পিড নেওয়া শুরু করেছে। এরপরেই কিন্তু একটা সময় মাটিটা ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাটিটা ছেড়েও দিল। যারা দিনের বেলায় ফ্লাইটে ট্রাভেল করে তারা কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পায়। এই যে মেঘের খেলা, কোথাও ভারী মেঘ, কোথাও হালকা মেঘ, যেন মনে হচ্ছে বরফের ওপর দিয়ে যাচ্ছি। মেঘগুলোকে ঠিক ওরকম লাগছে না বলুন? আর যারা অবশ্য রাত্রেবেলা ট্রাভেল করে তাদের আরও মজা। তারা কিন্তু কত হাইট থেকে নিচে, কত শহর পেরিয়ে যখন যায়, কত ছোট ছোট লাইট, ছোট ছোট বাড়ি, এগুলো দেখতে পারে, উপভোগ করতে পারে। সেটাও কিন্তু এক অনবদ্য লাগে দেখতে। সেটা অবশ্য আমার কখনো দেখা হয়নি। দেখুন কি ভালো লাগছে না দেখতে। আমাদের জার্নিটা দমদম থেকে গৌহাটি 1.5 ঘন্টা মতো ছিল। তো এই মেঘ, তারপরে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম গৌহাটি। এরপরে কিন্তু আমাদের ফ্লাইটটা ল্যান্ড করারও সময় এসে গেছে। আমি কিন্তু দেখেছি মেঘের আড়াল থেকে অনেকটা নিচে নেমে গেছে, ছোট ছোট বাড়িও কিন্তু দেখা যাচ্ছে। এখানকার মেঘগুলো দেখুন, মনে হচ্ছে ফ্লাইটটা এই ঘন মেঘের ভেতরে ঢুকে গেলে কী করে বেরোবো আমরা। এই যে দেখুন আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা নিচে নামছে।
ক্যামেরাতে ধরা যাচ্ছে না নিচে ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলো, তবে পাহাড়ের ওপরে আছি এইটুকু বোঝা যাচ্ছে। জানি না, এখন অবশ্য একটু একটু দেখতে পাচ্ছি আমি, আপনারাও হয়তো দেখতে পাবেন। আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। ফাইনালি আমরা লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এরপরেই আমরা আস্তে আস্তে ফ্লাইট থেকে সকলে নেমে পড়ছি। এই যে আমার কর্তামশাই নামছে। এবার কিন্তু আবারও আমাদেরকে এয়ারবাসে চেপে এই রানওয়ে থেকে এয়ারপোর্টের দিকেই যেতে হবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বাস তো ছেড়ে দিয়েছে, আমরা এবার আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। কোনটা না আমাদের রেড? হ্যাঁ, ফাইনালি আমাদের লাগেজ মনে হয় আসছে। এইটা আমাদের নয়, না ওইটাও আমাদের নয়। এটাও আমাদের নয়। আমাদের মনে ওই যে ওইটা, ওই যে ইয়েলোটার পরে। না, এটাও আমাদের না, এটাও আমাদের না, আমাদের ওইটা ওইটা। না, ওইটাও আমাদের না। এইটা আমাদের, হ্যাঁ এটা আমাদের। নাও নাও। লাগেজ তো পেয়ে গেলাম। এবার এখান থেকে একটা ট্যাক্সি বুক করে আমরা হোটেলে যাব। দেখা যাক।